অভিশপ্ত চামড়া। পর্ব ১। ডাকিনীর কুটির। চন্দন ঘোষ ছিলেন একজন দক্ষ ট্যাক্সিডার্মিস্ট। কলকাতার এক পুরনো অলিগলিতে তাঁর ছোট্ট দোকান ছিল, যেখানে মৃত প্রাণীদের সংরক্ষণ করে ভাস্কর্যের মতো গড়ে তুলতেন। একদিন এক অদ্ভুত চিঠি পেলেন তিনি। চিঠিতে লেখা ছিল, জঙ্গলের ওপারে পুরনো ডাকিনীর কুটিরে একটা বিশেষ চামড়া আছে। এটাকে সংরক্ষণ করতে পারলে তুমি অমরত্বের সন্ধান পাবে। চন্দন প্রথমে চিঠিটাকে উপেক্ষা করলেন, কিন্তু কৌতূহল তাকে শান্তি দিচ্ছিল না। অবশেষে এক ঝড়বৃষ্টির রাতে তিনি রওনা দিলেন গভীর জঙ্গলের দিকে। জঙ্গলের মাঝে একটা পুরনো ভগ্নপ্রায় কুটির। দরজা ঠেলে ঢুকতেই পচা কাঠের গন্ধে নাক জ্বলে উঠল। দেওয়ালে ঝুলছিল বিচিত্র সব প্রাণীর খুলি, হাড়গোড়, আর এক কোণে রক্তে ভেজা একটা পুরনো চামড়া রাখা ছিল। চন্দনের চোখ চকচক করে উঠল। এটা হয়তো কোনো বিরল জন্তুর চামড়া ভেবে তিনি সেটায় হাত রাখলেন। কিন্তু চামড়াটা হঠাৎ যেন নড়েচড়ে উঠল। একটা শীতল বাতাস ঘরের ভেতর ঘুরপাক খেল, আর এক নারীকণ্ঠ ফিস করে উঠল, তুমি একে ছুঁয়ে ফেলেছ। এখন রেহাই নেই।